नमस्कार आमी संजय कर्मकार संजयेर संगे किछुक्षण यूट्यूब चैनेले सकलके जानाई स्वागत। आज रविवार आज के एकटू गल्प करब बोले आपनादेर सामने उपस्थित हयेछि। एकटू बेशिक्षण समय धरेई हयतो आजकेर भिडियोटा होबे। गल्प बोलले एकटू समय लागे, रविवासरीय गल्प बला जेतेई पारे। आज के बांगालिर मांस भात अथवा माछ भात खेये दिवानिद्रार दिन, छुटिर बार। भोट प्रचार युद्ध तुंगे उठेছে, किन्तु सेई भोट प्रचार युद्धे एबारे मत्स्य अंशग्रहण करियाছে, अर्थात भोटे माछ युद्ध, मत्स्य युद्ध। दुआरे भोट कड़ा नाড়ছে, और 10-12 दिन परेई प्रथम दफार भोट, तारपरेई द्वितीय दफार भोट। मत्स्य युद्ध बोलते उभय पक्षई जुजुदान, उभय पक्षई तृणमूल कংগ্রেস এবং বিজেপি মাঠ নিয়ে তাদের প্রচার যুদ্ধ চালাচ্ছে। माननीय मुख्यमंत्री বলেছেন যে বিজেপি আসলে বাংলায় মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, বাঙালি বিপদে পড়বে, মাছে ভাতে বাঙালির খাওয়া দাওয়া করতে অসুবিধে হবে। বিজেপি অবশ্য তার কাউন্টার করে বলেছে যে না, এরকম কোনো ঘটনা নেই, এগুলো ঘটনা নয় রটনা, বাঙালি যেমন মাছ ভাত খাচ্ছিল তেমনই খাবে। বিজেপির বেশ কিছু প্রার্থী তারা মাছ নিয়ে ভোট প্রচার চালিয়েছে এবং মাছের বাজারে গিয়েও তারা ভোট প্রচার চালাচ্ছে বা চালিয়েছে। বাঙালি মাছে ভাতে থাকে এবং থাকবে, বাঙালির রক্তে মাছ, বাঙালির আত্মায় মাছ। তার কারণ বাঙালি ভাত খায় আনন্দে, মাছের গন্ধে। আমিও তো তাই, মাছের গন্ধে ভাত খাই আনন্দে। মাছ ভাত না খেলে ঠিক তৃপ্তি হয় না, বাঙালির তৃপ্তি হয় না মাছ ভাত না খেলে। কিন্তু মাছ ভাত খাওয়াটাই কি সব? মাছ খাওয়াটাই কি বাঙালির কাছে সব? আমার তো মনে হয় না। অসুখে অনুষ্ঠানে রীতিতে রেওয়াজে নিয়মে কানুনে বাঙালির মাছ লাগেই, আবহমান কাল ধরে তা চলে আসছে এবং আমার মনে হয় আগামী দিনেও তা চলবে। এবং আমার এটাও মনে হয় যে বাংলা ছেড়ে যারা ভিন রাজ্যে আছেন বা ভিন দেশে আছে যারা প্রবাসী বাঙালি, তারাও মাছ ভাত খান এবং মাছ নিয়ে যে রীতি রেওয়াজ আছে সেগুলো তারা পালন করেন। অসুখের কথা এই কারণে বললাম যে কোনো বাঙালির ম্যালনিউট্রিশন হলেই ডাক্তার তাকে নিদান দেন, মাছ ভাত খান, মাছ ভাত খান, প্রোটিন দরকার, মাছ ভাত খেলে আপনি সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি। অর্থাৎ খুব সহজলভ্য প্রোটিনের উপায় হচ্ছে মাছ ভাত খাওয়া। ডাক্তাররা সেটা খেতে বলেন, কারণ মাছ ভাত খেলে প্রোটিন পাওয়া যায় এবং সহজেই তার শরীর স্বাস্থ্য ভালো হয় বা ভালো থাকে। পেটরোগা বাঙালির, আমাশয়ে ভোগা বাঙালির মাছ ভাত চাই, তার প্রোটিন হোক বা না হোক, প্রোটিন থাক বা না থাক, মাছ ভাত তার চাই। কারণ প্রোটিন তো বড় মাছেই পাওয়া যায়, একেবারে ছোট মাছে কি পাওয়া যায়? তবুও বাঙালি বড় মাছ না হোক ছোট মাছ খেয়েও আনন্দ পায়। এবং বাঙালির চিরাচরিত এটা ব্যাপার, মৎস্য ধরিব খাইব সুখে। আগে মাছ ধরা হতো, লোকেরা মাছ ধরতে যেত, বিরাট বড় বড় ঝিল ছিল, বিল ছিল, সেইখানে মানুষ মাছ ধরতে যেত, গৃহস্থরাও মাছ ধরতে যেত, মাছ ধরে এনে তারা খেত। এখন তো ঝিল বা বিল খাল কোনোটাই নেই, সব জায়গায় পুকুর হয়ে গেছে। ফলে বাজারই বাঙালির কাছে নির্ভরযোগ্য জায়গা যেখান থেকে মাছ পাওয়া যায়। আর অনুষ্ঠানে
আমাদের বামপন্থী আমলে, বামফ্রন্ট জামানায় মৎস্যমন্ত্রী কিরণময় নন্দী বলতেন মাছ উৎপাদনে বাংলা প্রথম। হ্যাঁ, অবশ্যই মাছ উৎপাদনে বাংলা প্রথম ছিল, অবশ্যই থাকবে, তবে ছোট মাছ উৎপাদনে, বড় মাছ উৎপাদনে নয়, বড় মাঠে নয়। কিন্তু আমাদের তো বড় মাছ লাগেই, তার কারণ বিয়ের যে অনুষ্ঠান, আমাদের যে নানান রকম অনুষ্ঠান, সে অনুষ্ঠানে তো আর ছোট মাছ পাতে দেওয়া যায় না। হয়তো পাবদা দেওয়া যায়, কিন্তু কাটাপোনা পাকাপোনা না হলে কি বিয়েবাড়ির অনুষ্ঠান, বৌভাতের অনুষ্ঠান সুসম্পন্ন হয়? হয় না। তাই এই ছোট মাছগুলো অন্ধ্রপ্রদেশে যেত, সেই অন্ধ্রপ্রদেশ থেকে আবার মাছগুলো বড় হয়ে আমাদের এখানে আসতো, আর সেই মাছ কেনা হয় আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠানে বা বৌভাতের অনুষ্ঠানে, উপনয়নে, নানান রকম অনুষ্ঠানে সেই সব মাছ কেনা হয়। আমার এক বন্ধু ছিল যে বিয়েবাড়ির অনুষ্ঠান সহজে মিস করতো না। সে বলতো বিয়েবাড়ি মানেই তো পাকাপোনার পেটি, ছোটো মাছ ঘরে খাই, পাকাপোনার পেটি খাই বিয়েবাড়িতে। সে প্রায় খান 20 পাকাপোনার পেটি খেয়ে, খান 30 রসগোল্লা খেয়ে তবে সে বিয়েবাড়ির পাত ছাড়তো বা অনুষ্ঠান বাড়ির পাত ছাড়তো। এখন মানুষ অবশ্য এত খায় না। আগেকার দিনে খাওয়া নিয়ে বেশ একটা প্রতিযোগিতা ছিল, এখন আর সেই প্রতিযোগিতা নেই। মানুষ অনেক স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং স্বল্পাহারী, এবং খাওয়া নিয়ে খুব একটা আর প্রতিযোগিতা নেই। বরং এখন মানুষ বলে না না না, আর দেবেন না। বিয়েবাড়ির অনুষ্ঠানে আমাদের তো এই বড় মাছ লাগেই, ঠিক আছে, কিন্তু খাওয়াতেই কি আমাদের মাছ সব? নিয়মকানুন, আমাদের যখন ঠাকুরদা ঠাকুরমা মারা যায় তখন আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের পর নিয়ম ভঙ্গ হয়। সেই নিয়ম ভঙ্গ হয় মাছ ছুয়ানি দিয়ে এবং মৎস্যমুখী দিয়ে। আমাদের বিয়ে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান সুসম্পন্ন হয় মৎস্যমুখী দিয়ে, অর্থাৎ সেই দিন মাছ রান্না করে সবাই, পরিবারের সবাই খাবে এবং লোকজনকেও খাওয়ানো হবে। তবেই যে আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের যে শান্তি শ্রাদ্ধ যে নিয়ম আছে সেটা সম্পন্ন হবে বা শেষ হবে, অর্থাৎ আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যাবে। 12-14 দিন, 12-13 দিন নিরামিষ খাওয়ার পর আবার সেই মৎস্যমুখীর দিন মাছ ছুয়ানি দিয়ে এবং মৎস্যমুখীর যে নিয়ম পালন করে আবার তারা মাছ খেতে শুরু করবে। তাহলে আমরা মাছ খাবো না? মৎস্যমুখীতে আমরা মাছ খাবো না? সেই নিয়ম পালন হবে না? মাছ ছুয়ানি হবে না? এ তো হতেই হবে, তা কি করে বাদ যাবে? আমাদের কারো জন্মাবার আগে থাকতে আর মৃত্যুর পর পর্যন্ত আমাদের মাছ চলে। সন্তান সম্ভবা মায়েদের যখন 7 মাসে বা 9 মাসে পরিবারের তরফ থেকে সাধ দেওয়া হয়, সেই সন্তান সম্ভবা মাকে, তাকে তার প্রিয় মাছটি তাকে রান্না করে দেওয়া হয়, সেই মাছ তিনি খান। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে থাকতেই মাছের পদ দিয়ে তার খাওয়া শুরু, আর আমরা যখন কাউকে হারাই তখন আমরা মাছ খেয়ে আমাদের আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে আসি। ফলে মাছ আমাদের শুধু খাওয়ায় নয়, আমাদের নিয়মে, নিষ্ঠায়, আচার আয়োজনে আমাদের মাছ লাগে। বিয়েবাড়ির তত্ত্বতে পাকা রুই যায়, তা পাঠাবো না আমরা? মেয়ের বিয়েতে তত্ত্বতে পাকা মাছ পাঠাবো না? মাছ বাদ যাবে? তাই কখনো হয়? যতই ভোটযুদ্ধ হোক, যতই এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যতই প্রচার করুক, এ তো আমাদের জীবনের এক মানে কি বলবে, পরতে পরতে মিশে আছে, জড়িয়ে আছে মাছ। মাছ ছাড়া কি আমাদের চলে? ইলিশ আর চিংড়ি, আহা! ইলিশ ভাপা আর চিংড়ি মালাই দুটোই অপূর্ব সুস্বাদু। যতই আমরা ঘটি বাঙাল নিয়ে করি লড়াই, ইলিশ চিংড়ি নিয়ে
করি বড়াই, হোক ঘটি বাঙালের লড়াই, ইলিশ চিংড়ি দুই আমাদের চাই। ইলিশের ভাপা আর চিংড়ি মাছের মালাই কোনটাতে বেশি সুস্বাদু তা বলা খুব মুশকিল। দুটোই অতুলনীয়, দুটোই অনন্য, দুটোর কথাতেই জিভে জল আসে। কি তাই না? বাঙালি ইলিশ ভাপা খাবে না, বাঙালি চিংড়ির মালাই খাবে না, তাই কখনো হয়? এই যে আমাদের জীবন নদীর ভাসমান মাছের যে কাহিনী, আমাদের জীবন নদীতে মাছ ভেসে বেড়ায় ভরা বর্ষায়, ভরা ভাদরে, ভরা শ্রাবণে। যখন রূপালী শস্য আসে, ওই ইলিশ নামক রূপালী শস্যটি আসে, বাঙালির মুখে হাসি ফুটে ওঠে। বাঙালি বাজার যায় 4 বার, দেখে আসে ইলিশের দামটা কমেছে কিনা। ইলিশের দাম কমলে অন্যান্য মাছেরও দাম কমে যায়, ইলিশের দাম কমলে সবজিরও দাম কমে যায়। ইলিশের গন্ধে বাঙালি দুমুঠো ভাত খায় বেশি আনন্দে, তাই না? চিংড়ির বেলাতেও তাই। তবে যারা বাঙাল তারা ইলিশের প্রতি একটু বেশি দুর্বল, যারা ঘটি তারা চিংড়ি নিয়ে একটু বেশি স্মৃতিমেদুর। কিন্তু দুটোই অপূর্ব, দুটোই অনন্য। আমরা খাবো না, আমরা চিংড়ি খাবো না, আমরা ইলিশ খাবো না? বিজেপি আসবে বলে আমরা এগুলো বাদ দেবো? বিজেপি জানে না যে বাঙালির জীবনে পরতে পরতে জড়িয়ে আছে মাছ? বিজেপি বেশ ভালো করেই জানে বাঙালিকে মাছ খেতে বাদ দিতে বললেই বিজেপির নিজেরই কারবার বন্ধ হয়ে যাবে। মাছ যে অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে, তাই না? যেমন ফলের বাজার, যেমন জামাকাপড়ের বাজার, তেমনি আমাদের মাছের বাজারও আছে। আমার এক স্যারকে আমি বলেছিলাম আমার সন্তান যেন থাকে মাছে ভাতে। স্যার বলে এটা কি বললে, তুমি তো ভুল বললে, বলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটাই আসল কথা। হ্যালো, সে দুধ কই? হরিণঘাটার দুধ কই? গরু কই? খাটাল কই? সে দুধের প্রাচুর্যতা কই? বরং মাছ খাক বা আমার বাচ্চা, নানান রকম মাছ আছে, সেই মাছ খেয়ে বড় হোক, ভালো থাক। আমার স্যার বলে তা তুমি ঠিকই বলেছ। হ্যালো স্যার, সেই কথা তো বহু প্রাচীন কালে ছিল, যখন রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া তাহাতে হাফুস হুফুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। সে দুধ ভাত খাওয়ার দিন তো সেদিন ছিল স্যার। প্রচুর গরু ছিল, ঘরে ঘরে দুধ ছিল, বাটি বাটি মানুষ দুধ ভাত খেত, দুধে ভাতে তার সন্তান থাকতো। কিন্তু এখন সে দুধ কই, বরং মাছই খাক আমার সন্তান। স্যার বলে তোমার মূল্যায়ন একেবারেই 100% সত্য। আমরা যে পুরীতে যাই, বাঙালির যে দ্বিতীয় ঘর পুরী, সেই পুরীতে যখন যাই, প্রভু জগন্নাথ যেখানে তিনি আহার করেন, পুরী হচ্ছে সেই ধাম যেখানে জগন্নাথ আহার করেন। পুরীর একটা কথা আছে, আগে ভোজন পরে ভজন, আগে খাও তারপর পুজো দাও। আমার পাণ্ডা তাই বলেছিল যে এটা হচ্ছে প্রভু জগন্নাথের আহারের জায়গা, এখানে আগে ভোজন পরে ভজন। তো যাই হোক, আমরা সকালবেলা পুরী গিয়ে প্রভু জগন্নাথের পুজো দিয়ে সমুদ্র স্নানে চলে গেলাম। সমুদ্র স্নান করে ঘন্টা দুয়েক স্নান করে খিদে পাড়িয়ে তারপর এসে স্নান টান করে সদল বলে হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে তারপর প্রাণ ভরে মাছ ভাত খাওয়া, নানান রকম মাছ ভাত সব হোটেলেই পাওয়া যায়। পুরীর সব হোটেলেই মাছ ভাত পাওয়া যায়। সে দাদার হোটেল, বৌদির হোটেল, মাসির হোটেল, পিসির হোটেল, সব হোটেলেই মাছ ভাত পাওয়া যায়। তারা জানে বাঙালি মাছ ভাত খায়, তাই প্রচুর পরিমাণে সেই হোটেলগুলোতে মাছ রান্না হয়। মাছ মানেই তো অর্থনৈতিক একটা সংযোগ। মাছ বিক্রি মানে বিক্রি বেশি, বিক্রি বেশি মানে লাভ বেশি, লাভ বেশি মানে তার ঘরে আমদানিও বেশি, অর্থাৎ পয়সার বা লাভের অংশের আমদানি বেশি। এটা কি জানে না রাজনৈতিক দলগুলো? নিশ্চয়ই জানে। তবে হ্যাঁ, মন্দির সংলগ্ন অঞ্চলগুলোতে মাছ ভাত
মাংস ভাত নিষিদ্ধ। খুব সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে হরিদ্বারে 1 কিলোমিটার ব্যাসার্ধ ধরে সেখানে মাছ ভাত, মাংস ভাত, মদ খাওয়া নিষিদ্ধ হবে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে 4 ধামে 1 কিলোমিটার ব্যাসার্ধ ধরে মাছ, মাংস, মদ নিষিদ্ধ হবে। সেটা হলে সেটা একটা নিয়মের মধ্যে থাকবে। তবে নিয়ন্ত্রণ, নিয়ম আর নিষিদ্ধ তো এক জিনিস নয়। সারা রাজ্যে তো আর নিষিদ্ধ হচ্ছে না। আমরাও তো অনেক সময় তারকেশ্বরে গেলে মাছ ভাত খাই না, যদিও বহু জায়গায় মন্দির সংলগ্ন অঞ্চলে মাছ ভাত বা মাংস ভাত খাওয়া হয় না, মানুষ সেখানে খায় না, নিজে থেকেই খায় না। পুজো দিতে গেলে মানুষ বলে না আজ আর মাছ ভাত খাবো না, আজ নিরামিষ খাবো। তা এটা তো একটা নিয়মের মধ্যে পড়ে বা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। তাই বলে কি মাছ সব জায়গায় পুরো নিষিদ্ধ? মাছ কি পুরো সব জায়গায় নিষিদ্ধ থাকবে? না। গুজরাটের বহু জায়গায় মাছ খাওয়া হয় না। তাই বলে কি গুজরাটে মাছ বিক্রি হয় না? গুজরাটে কি মাছ আমদানি হয় না? গুজরাট মাছ আমদানি করে, তা উৎপাদন করে, বেশিরভাগটাই তারা রপ্তানি করে। তার কারণ গুজরাটবাসী তারা মাছ খায় না। কিন্তু আমাদের বাংলায় মাছ অপরিহার্য বিষয়। আমাদের মাছ ভাত না হলে কি চলে? মাছে ভাতে ছিল বাঙালি, মাছে ভাতে আছে বাঙালি, বাঙালি মাছে ভাতে থাকবে। এর অন্যথা হবে বলে তো আমার মনে হয় না। আমার পূর্বপুরুষ মাছ ভাত খেয়ে তারা ইহলোক পরিত্যাগ করেছে। আমিও মাছ ভাত খাচ্ছি। ইলিশ মাছ হলে 2 থালা বেশি ভাত খাই ইলিশ মাছের গন্ধে। তেমনি আগামী দিনেও আমাদের পরবর্তী প্রজন্মও মাছ ভাত খাবে, এটা আমার বিশ্বাস। তবে সময় তো পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল। ভবিষ্যতে কি হবে সেটা বলা মুশকিল, সেটা সময় বলবে। সেটার জন্য আজকে আত্মবিলাপ করে বা দুঃখ করে কোনো লাভ নেই। আমাদের কোথায় কি নিষিদ্ধ হলো সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। যেখানে নিষিদ্ধ হয়েছে সেখানে খাবো না। আমাদের অনেক বৈষ্ণব আছেন, তারা মাছ ভাত খান না। অনেক শৈব ভক্ত আছেন, শিবের ভক্ত আছেন, তারা মাছ ভাত খান না, তারা আমিষ খান। তাতে কিছু যায় আসে না। বাংলার বহু মানুষ নিরামিষাশী, কিন্তু বেশিরভাগ সংখ্যক মানুষ, বিপুল সংখ্যক মানুষ তারা মৎস্য আহারী, অর্থাৎ মাছ দিয়েই ভাত খান। এটা সর্বজনবিদিত। তাই বিজেপি নিশ্চয়ই এই ভুল করবে না যে বাংলায় এসে তারা মাছ ভাত নিষিদ্ধ করবে। বিজেপি জানে মাছ ভাত বাংলায় নিষিদ্ধ করা মানে বাঙালি বিজেপিকে নিষিদ্ধ করে দেবে, যে আমরা মাছ ভাত খাবো না, আমাদের নিয়মকানুন মানব না। পরিশেষে একটা গল্প বলে আজকের এই প্রতিবেদন শেষ করব। আপনারা সবাই দেখেছেন পাকা দেখা সিনেমাটি। সেই পাকা দেখা সিনেমায় উৎপল দত্তের মা উৎপল দত্তকে বলছেন যে শুনেছি তোর ঠাকুরদার পাকা দেখাতে নাকি 99 রকমের পদ হয়েছিল। উৎপল দত্ত কৌতূহল ভরে মাকে জিজ্ঞেস করলেন 99 রকম পদ, 100 রকম পদ হলো না কেন? উৎপল দত্তের মা বললেন হতো যদি ন্যাটা মাছের ঝাল হতো, ন্যাটা মাছের ঝাল হতো তবে 100 রকম পদ হয়েই যেত। উৎপল দত্ত আবারও কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন ন্যাটা মাছের ঝালটা হলো না কেন? উৎপল দত্তের মা বললেন ন্যাটা মাছের ঝাল হবে কি করে? ন্যাটা মাছ তো নববধূকে হাতে দিতে হয়, ন্যাটা মাছ তো নববধূ হাতে ধরে বসে থাকে, সেই মাছ তো রান্না করা যাবে না, তাই হলো না 100 রকম পদ। চিন্তা করুন, 100 রকম পদ, 100 রকম পদের মধ্যে নিশ্চয়ই 25 থেকে 30 রকম মাছের পদ হয়েছিল। তাহলে মাছ দিয়ে কত পদ হতো? বহু জমিদার বাড়িতে মাছ দিয়ে নানান রকম পদের রান্না হতো, শুনেছি, পড়েছি। আজকেও বহু জায়গায় বহু রকম মাছ দিয়ে পদ হয়। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, চাবড়া চিংড়ি, ইলিশ, পাবদা,
পার্শ্বে কত রকম মাছ দিয়ে কত রকম আয়োজন হয় বিভিন্ন অনুষ্ঠানে। তাই এই আমাদের জীবনের অতীতকালেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। ওরা থাকে ওধারে, সেই সিনেমাটার কথা মনে আছে? ভাড়া বাকি, বাড়িওয়ালা ভাড়া চাইতে এসছে, দেখে যে ভাড়াটিয়া দুটো ইলিশ মাছ নিয়ে বাড়িতে চলে এসছে। তার স্ত্রী অনুযোগ করছে, তুমি আজকে আবার ইলিশ মাছ এনেছ? গৃহস্বামী বলছে, এরম মাছ দেখে না কিনে থাকতে পারা যায় বলো? ভানু বন্দ্যোপাধ্যায় বলছে, মার দিয়া কৈলাস, আরে আপনি যে একেবারে গঙ্গা কানা করে লয়ে আইসেন। তাই স্ত্রী অনুযোগ করে বলছে যে তাই বলে একেবারে দুটো? বলছে, দুটো মাছ না হলে হয়? এ ঘর ও ঘর দিতে হবে না? তা ইলিশ মাছ রান্না করলেই যে গন্ধ পাওয়া যায়, তা প্রতিবেশীকে না দিলে তাই কখনো হয়? তাকে তো ইলিশ মাছ দিয়েই তবে খেতে হবে, কারণ ইলিশ মাছের রান্না হবে। আগেকার দিনের সিনেমাতে এই রকম ঘটনাগুলো উল্লেখ হতো। তবে এ ঘটনা মিথ্যা নয়, এ ঘটনা সত্যি, জীবনের ঘটনা, একেবারে বাস্তব ঘটনা। তাই মাছ আমরা খাই, মাছ আমরা খাবো, মাছ আমাদের খাওয়া হবে। সে বিজেপি আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক আর তৃণমূল থাকুক, ও নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। বরং আমরা আজকে রবিবার আরও বেশি করে মাছ ভাত খেয়ে আনন্দে দিবানিদ্রা দিই। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর মাছ কিনে নিশ্চয়ই খাবেন। নমস্কার।